নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের আজকে এঁচোড় চিংড়ি করেছি অনেক দিন বাদে, এখন নতুন এঁচোড় উঠেছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি। আমি প্রথমে এই 1 কেজি এঁচোড়কে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে প্রেশার কুকারে একটাই সিটি মেরেছি, না হলে এই এঁচোড়টা একদম গলে যাবে। তারপরে নামিয়ে রেখে আলুকে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়ে চিংড়ি মাছকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে অল্প ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছ বেশি লাল করে ভাজলে ভালো লাগে না। সেই তেলে জিরে ফোড়ন দিয়ে আমি যে এখানে মশলা করেছি হচ্ছে অল্প রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, বেশি করে পেঁয়াজ দিতে হবে এবং কিছুটা পেঁয়াজ কুচিয়ে এরকম লাল লাল করে ওই তেলের মধ্যে, চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর আলুটা দিয়ে কষতে শুরু করলাম। তারপরে আমি এই মশলার মধ্যে কিছুটা গোটা গরম মশলা এবং আমি যেহেতু স্পাইসি রান্নায় একটু গোলমরিচ দিই, গোলমরিচটাও দিয়েছি, দিয়ে পেস্ট করে তারপরে যখন লাল লাল হয়ে এলো আলু আর পেঁয়াজটা, তখন ওই মশলাটা দিলাম। মিক্সার গ্রাইন্ডারে করেছি আমি মশলা করে, সেটা যখন লাল লাল হয়ে আসবে তখন প্রতিদিনের ব্যবহৃত মশলা যেরকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, সেটা আমি দিইনি, একসাথে গুলে দিয়ে দিলাম। তবে এর মধ্যে আমি ধনের গুঁড়োটা বেশি দিয়েছি। দিয়ে আমি এরকম কষতে থাকলাম, কষতে কষতে যখন এরকম তেল ছেড়ে একদম লাল লাল হয়ে এলো তখন সেদ্ধ করা এঁচোড়টা অ্যাড করলাম। অ্যাড করার পর অল্প জল দিয়ে, যেহেতু আগেই সেদ্ধ করা ছিল, ওটাকে আমি এরকম ঘন হতে দিলাম। দিয়ে আপনারা ঝোল যদি খান ঝোল নামাতে পারেন। তারপর আমি ভাজা চিংড়ি মাছটা দিলাম, দিয়ে নামানোর ঠিক 5 মিনিট আগে একটু আবার গরম মশলা গুঁড়ো দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, কারণ গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দিলে তরকারিটা বেশি মজে। তারপরে উঠে আমি এরকম বলে সার্ভ করলাম, সার্ভ করে আমি সবাইকে খেতে দিলাম। আমাদের বাড়ি এঁচোড় চিংড়িটা সবার খুবই ফেভারিট, আপনারাও করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন তাহলে আসছি।